ঐতিহ্যবাহী ঘাগুড়িয়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকে এই নির্বাচনী জনসভায় সম্মানিত সভাপতি ঘাগুড়িয়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব বজলুর রশিদ নয়ন উপস্থিত আছেন। গাজীপুর জেলা যুব দলের সংগ্রামী আহ্বায়ক জনাব আতাউর হোসেন মোল্লা উপস্থিত আছেন। ঘাগুড়িয়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব হারুনুর রশিদ মাঝি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন। গাজীপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং বর্তমানে গাজীপুর জেলা বিএনপি সম্মানিত সিনিয়র সদস্য আফজাল হোসেন ব্যাপারী, গাজীপুর জেলা যুব দলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব ইয়াসির আকরাম পলাশ। আসলে আমি পলাশ, আমার ছোট ভাই সবসময় পলাশ বলি, পুরো নামটা আমি আসে না। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট আইনজীবী, কাপাসির কৃতি সন্তান জনাব ইকবাল হোসেন শেখ। আমি ওনার নামটা বিশেষ করে বলতে চাই, আমাদের যে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সময় আমি সহ আমার নেতৃবৃন্দ যখন হাইকোর্টের জামিনের ব্যাপারে ওনার যে সহযোগিতা উনি করেছেন, সেজন্য আমরা সকলেই কাপাসি উপজেলা বিএনপি কৃতজ্ঞতা স্মরণ করছি। উপস্থিত আছেন ঘাগুড়িয়া ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত আছেন সম্মানীয় ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি জনাব তপন মেম্বার, সাধারণ সম্পাদক ওমর ফারুক, কলিহাতা ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি জনাব অ্যাডভোকেট লুৎফুর রহমান সাহেব, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। উপস্থিত আছেন বারিশাল ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি মৌলভী কফিলউদ্দিন সাহেব, সাধারণ সম্পাদক আবুল কাসেম মাস্টার। আরো অনেক নেতৃবৃন্দ আছেন। কাপাসিয়া উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব কামাল ফকির সাহেব, ছাত্র দলের সংগ্রামী সভাপতি কাপাসিয়া উপজেলার ইমরান হোসেন শিশির সহ নেতৃবৃন্দ, আমার সামনে বসা প্রিয় ঘাগুটিয়াবাসী মা ও বোনেরা, ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমি ঘাগুটিয়াবাসীকে আপনাদেরকে আমি মনের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। আজকে আপনারা এই জনসভাকে একটি জনসমুদ্রে পরিণত করেছেন। ঘাগুটিয়ায় আমি বিভিন্ন ওয়ার্ডে আমি গিয়েছি, কথা বলেছি। আমি ঘাগুটিয়ায় আপনারা এসছেন, এখানে আমার কথা একটাই, আমি আপনাদের সন্তান। ঘাগুটিয়া আমার বাড়ি। আমার মরহুম পিতা ব্রিগেডিয়ার হান্নান শাহ এই ঘাগুটিয়াতে আমার এখানেই শুয়ে আছেন। আমার মা এখানেই শায়িত আছেন। আমার দাদা, ফুপু, আমাদের আত্মীয় স্বজন যারা আমাদের কাছে চলে গেছেন, সবাই কিন্তু এখানে আছেন। আল্লাহ তাআলা যদি ফয়সালা দিয়ে রাখেন, আমিও মাটি আমার এখানে হবে। কথা বলার উদ্দেশ্য হলো যে ঘাগুটিয়াতে আমি কোথাও আমি কিন্তু ভোট চাইনি। ভোট চাইনি কারণ আমি মনে করি আমি আপনাদের সন্তান। এখানে রায়ের থেকে কে আসলো না আসলো তাতে আমি মনে করি না আপনাদের কোনো কিছু আসে যায়, কেননা আপনারা কোনোদিন এত দূরে যান নাই। আপনারা সবসময় এই আমাদের পরিবারের সাথে, এই ফকির বাড়ির সাথে, আমার দাদা পিতামহ ফকির আব্দুল মান্নান সাহেব, যিনি মুসলিম লীগের পূর্ব পাকিস্তান মুসলিম লীগের সাধারণ সম্পাদক ছিলেন, পাকিস্তান প্রাদেশিক মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন, মন্ত্রী ছিলেন, বৃহত্তর গাজীপুরের এমপি ছিলেন। আপনাদের সাথে পাকিস্তান আমল না, ব্রিটিশ আমল থেকে উনি আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে গেছেন, গাজীপুরের উন্নয়নে কাজ করে গেছেন। 35 বছর আগে এই ঘাগুটিয়া থেকে বিপুল ভোটে এবং কাপাসিয়া থেকে থানের শীষ মার্কে আমার মরহুম পিতা ব্রিগেডিয়ার হান্নান শাহকে আপনারা বিএনপি থেকে আপনারা জয়যুক্ত করেন থানের শীষ মার্কে ভোট দিয়ে। উনি মন্ত্রী পরিষদে মন্ত্রী হন, পাট ও বস্ত্রমন্ত্রী হন এবং কাপাসিয়ায় আপনাদেরকে সাথে নিয়ে উন্নয়নের এক নবদিগন্ত সূচনা করেন। সবার আগে এই উন্নয়নের ছোঁয়া লাগে কোথায়?
কোথায়? ঘাগুটিয়া। ঘাগুটিয়া থেকে মনোহরদী থেকে ঘাগুটিয়া যে সংযোগ ব্রিজ সবার আগে 1992 সালে উনি করেন। এখানে অনেক অন্যান্য ইউনিয়নে বলবেন যে হ্যাঁ উনি নিজের বাড়ির লোকের প্রতি উনি বেশি সংবেদনশীল। এটা কিন্তু বাস্তবতা, এটাই হয়। কাজে আমি আপনাদের সন্তান, আপনারা যদি আমাকে ধানের শীষে, বিশেষ করে ঘাগুটিয়া থেকে একচেটিয়া ভাবে ধানের শীষে ভোট দিয়ে আমাকে সংসদে পাঠান, সবচেয়ে বেশি আমি চাই বা না চাই আমাকে সার্বক্ষণিক কিন্তু এখানেই থাকতে হবে, এই ঘাগুটিয়া থাকতে হবে। কাজে আপনাদের সাথেই আমাকে চলাফেরা করতে হবে, আপনাদের জন্য সবার আগে আমার কাজ করতে হবে। এটা হলো বাস্তবতা। দীর্ঘদিন ধরে আমরা আপনাদের সাথে আছি, সুখে দুঃখে আছি, থাকবো ইনশাল্লাহ সামনেও। একটা কথাই বলবো, মা ও বোনদের, ভাইদের নানা রকম গুঞ্জন শুনি আমরা, আমি কিন্তু আমলে নেই না, আমি কিন্তু বিশ্বাস করি না এগুলো। কেন জানেন? কেননা আমি জানি দিন শেষে ঘাগুটিয়ার মানুষ কখনোই এর আগে কখনোই ভুল করে নাই। সবসময় আমরা আমাদের মাটির মানুষ, এই ঘাগুটিয়ার মানুষকে আমরা কিন্তু পেয়েছি পাশে। দল মত নির্বিশেষে কে কি দল করলো, কে কোন আপনার ধর্ম বর্ণ গোত্রের, এটা কোনো বিষয় না। ঘাগুটিয়ার মানুষ সবসময় চিন্তা করেছে তাদের সন্তান ব্রিগেডিয়ার হান্নান সাহেব, তাদের সন্তান ফকির আব্দুল মান্নান, তাদের সন্তান ফকির শাহাবুদ্দিন সাহেব, তাদের সন্তান শাহরিয়াজুল হান্নান। এইখান থেকে দূরে আমরা কই যাব? আমি কিন্তু এটা বিশ্বাস করি, আমি অন্তর দিয়ে এটা বিশ্বাস করি, এবং আমি জানি এই বিশ্বাসের মর্যাদা আপনারা রাখবেন। আমরা সবাই একসাথে থাকতে চাই, এবং একসাথে থাকতে চাই বলেই সারা বাংলাদেশে শেখ মুজিবুর রহমানের সব মূর্তি ভেঙে গেলেও কাপাসিয়াতে এই ফকির মজদুসা সেতু, যেটাতে আমার আপনার প্রিয় নেতা আমার মরহুম পিতা ব্রিগেডিয়ার হান্নান শাহ আপনাদেরকে সাথে নিয়ে করেছেন, সেই ফকির মজদুসা সেতু পার হলেই তাজউদ্দিন আহমেদ সাহেবের, শহীদ তাজউদ্দিন আহমেদ সাহেবের একটা মূর্তি আছে না? সেই মূর্তিটা এখনো সুন্দরভাবে আছে না? কিন্তু সারা বাংলাদেশে শেখ মুজিবের মূর্তি আছে একটাও। এটার কারণ হলো আমরা যারা নাকি সম্মানিত তাদেরকে সম্মান দিতে জানি, এবং আমরা মনে করি দল মত যাই হোক না কেন আমরা এক কাপাসে বসে একসাথে থাকবো। যারা নাকি মানুষের উপর অত্যাচার করেছে, যারা নাকি হত্যা করেছে, চাঁদাবাজি করেছে, লুণ্ঠন করেছে, তাদেরকে আইনের আয়তায় আনা হবে, তাদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। কিন্তু তাই বলে সারা কাপাসিয়ার মানুষ আমরা কি এক থাকতে পারি না? এই মুহূর্তে আগামী 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন, যদিও নাকি এখন জান্নাতের টিকেটের ছড়াছড়ি, এবং আমি শুনতে পেয়েছি, জানতে পেরেছি এখন নাকি নামাজ রোজাও করা লাগবে না, আপনি খালি ভোট দিবেন জামাত ইসলামে, ব্যাস আপনার আর জান্নাত নিশ্চিত, নামাজ রোজা কিচ্ছু লাগবে না। ইভেন এমনকি সিগারেটেও একটা সুটান দেওয়া যায়, তারপরেও যদি আপনি ভোট দেন তাও আপনি জান্নাতে যাবেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কেননা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবদ্দশায় 10 জন সাহাবীর নাম সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন যে এই 10 জন সাহাবী জান্নাতে যাবেন। আর বাকি আমাদের যে শত সহস্র উলামা মাশায়েখ বৃন্দ আছেন, নবী রাসূল আছেন, তাদের কারো ব্যাপারে মহান আল্লাহ তাআলা কোনো ফয়সালা দিয়েছেন? দেন নাই। আমরা ঈমান ঠিক রাখবো, নামাজ পড়বো, রোজা রাখবো, সামর্থ্যবান হলে হজে যাব, আর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখবো, ভালো কাজ করব। বাকি ফয়সালা কার? বাকি ফয়সালা মহান আল্লাহ তাআলার। যে নাকি আপনাদেরকে জান্নাতের টিকিটটা বিক্রি করছে, তার নিজের কি জান্নাতে যাওয়ার নিশ্চয়তা আছে? তো এই ধরনের নাফরমানি কাজ একমাত্র জামাত ইসলামের পক্ষেই সম্ভব। কেননা এই জামাত ইসলামী, এই যে ওরা বলতেছে না ইনায় বিনায় কথা, আবার বলে ইনায় বিনায় কথা বলে, এই আওয়ামী লীগকে দেখছেন, এই বিএনপিতে দেখছেন, এবার আমগরে দেখেন। আরে ভাই, আপনার করে তো আমরা 1971 সালে দেখছি, আপনারা আমাদের বাচ্চাদের গুলি করে মারছেন, আমাদের মা বোনদেরকে আপনারা লাঞ্ছিত করছেন। আপনারা তো বাংলাদেশে বিশ্বাস করেন না, আর বাংলাদেশের মানুষকে আপনারা কিভাবে বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করবেন? তো এটা আসলে জনগণ বুঝে, আমরা ঘাগুটিয়াবাসী বুঝি, কাপাসিয়াবাসী বুঝি, এবং এখন জামাত ইসলামী কিন্তু বুঝতেছে যে তাদের কিন্তু পায়ের নিচে মাটি নেই, এখন পায়ে পা লাগায় ঝগড়া করার পয় তারা করতেছে। কিন্তু ইনশাল্লাহ আমি আপনাদেরকে ব্যর্থহীন ভাষায় বলতে চাই, কাপাসিয়া উপজেলায় ধানের শীষ মার্কা ইনশাল্লাহ আপনাদের সমর্থনে 12 তারিখ জয়যুক্ত হবে বিশাল ভোটে ইনশাল্লাহ। এটা আমি কেন বলতেছি? কারণ
আমাদের আমাদের 24,500 ভোট হলো ঘাগুটিয়াতে। আমি আশা করি ইনশাল্লাহ এই 24,500 ভোটে বৃহদাংশ ইনশাল্লাহ ধানের শীষে আপনারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দল, দেশ তারেক রহমানের দল, আপনাদের সকলের প্রিয় সন্তান ব্রিগেডিয়ার হান্নান স্যার দল বিএনপি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে ইনশাল্লাহ আপনারা জয়যুক্ত করবেন। এই ব্যাপারে আমার ইনশাল্লাহ কোনো সন্দেহ নাই। আপনাদের সমর্থন খালি চাই না, আমি চাই আপনারা ঘাগুটিয়াবাসী অন্যান্য ইউনিয়নে বার্তা পৌঁছায় দেন, অন্যান্য ইউনিয়নে গিয়ে বলেন যে আমাদের সন্তান সবসময় সুখে দুঃখে সবসময় আপনাদের কাছে ছিল। যখন নাকি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে উনি কারাগারে গেছেন, হামলা মামলা, এই যে আমাদের নেতা কর্মীরা হামলা মামলার শিকার হয়ে কিন্তু পিছপা হয় নাই কেন? আপনারা যেন 12ই ফেব্রুয়ারি আপনাদের পছন্দের মানুষটাকে ভোট দিতে পারেন। আমাদের নেতা কর্মী আমরা কিন্তু কেউ লুঙ্গির নিচে ছিলাম না। 5ই আগস্টের আগের দিন ছাত্রলীগী হয়ে পিটাই নাই আমরা আমাদের ভাই বোনদেরকে। আর 6ই আগস্ট বললাম আমরা ছাত্র শিবির জামাত ইসলামী। এখন পর্যন্ত অধিকাংশ ছাত্র শিবিরের কোন কমিটি ঘোষণা করা হয়নি। আমরা কেউ জানি সব গুপ্ত সংগঠন, আমরা কেউ জানি না তারা আসলে কে যে জামাত কে ছাত্র শিবির জানবেন না। আল্লাহ মাফ করে কোনোদিন যদি আবার ওই ফ্যাসিস্টরা আসে তখন দেখবেন সবচেয়ে বড় ফ্যাসিস্ট তারা গেছে, যেটা কি 2 দিন আগে অর্থাৎ এই ছাত্র শিবির জামাত ইসলামী করত। এইটাই হলো তাদের চরিত্র। এবং আজকে থেকে খালি স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করে নাই, এর আগে যখন ভারত পাকিস্তান বিভাজন হবে তখনও তারা ভারতের পক্ষে ছিল, তারা কিন্তু পাকিস্তান রাষ্ট্রের পক্ষে ছিল না। কাজেই এখন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হতে হবে কেন? ঐক্যবদ্ধ হতে হবে কাপাসের উন্নয়ন যেন ত্বরান্বিত হয়, কাপাসের উন্নয়ন যেন ঠিক থাকে। আমার মরহুম পিতাকে আপনারা যখন নাকি সংসদ সদস্য করে মন্ত্রী বানিয়েছিলেন, ফকির মজদুসা সেতু, 350 কিলোমিটারের উপর পাকা রাস্তা, স্কুল কলেজ মাদ্রাসা, এই ঘাগুটিয়া সহ সারা উপজেলার বিদ্যুৎ, প্রতিটি ইউনিয়ন থেকে উপজেলা হেডকোয়ার্টারে পাকা রাস্তা, সবকিছু আপনাদের সাথে উনি করছেন, করেন নাই? উনি পাই করে যে ভোট দিয়েছেন ভোটের হিসাব আপনাদেরকে বুঝিয়ে দিয়েছেন নাকি দেন নাই? আমি তো তারই সন্তান। আমাকে আপনারা আজকে দেখতেছেন 9 বছর আমি সরাসরি আমি রাজনীতিতে আছি। আমি রাজপথে আমি থেমে থাকি নাই, আপোষ করি নাই, লুঙ্গির নিচে থাকি নাই। আপনাদেরকে সাথে নিয়ে ভোটের অধিকার আমরা আদায় করেছি ইনশাল্লাহ। আমি প্রার্থী হিসাবে আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা দিচ্ছেন, যেটা আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছি। সেখান থেকে 5টি অঙ্গীকার আমি প্রার্থী হিসেবে আপনাদের কাছে আজকে করতে চাই। আপনারা ইনশাল্লাহ আমাকে যদি 12 ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেন, আমি 5টি অঙ্গীকার 5 বছরের মধ্যে আপনাকে কড়া গন্ডায় বুঝিয়ে দেব ইনশাল্লাহ। 1 নম্বর হলো কাপাসিয়াতে পরিবেশ বান্ধব কলকারখানা গড়ে তোলা। কাপাসিয়া থেকে পেটের মধ্যে দিয়ে গ্যাস লাইন গেছে, কিন্তু এটা চলে গেছে শ্রীপুর, গাজীপুর সদর। আমরা কোনো সুবিধা পাই নাই। এত বড় যে নেতার নাম বললাম, ওনার সন্তানেরা ভোটের সময় আমাদেরকে ধান খেতে আখ খেতে রেখে রাতের বেলা সিল মেরে এমপি মন্ত্রী হয়েছেন, কিন্তু কাপাসের উন্নয়নে কাপাসের মিল কারখানা করা দরকার, কাপাসের মানুষগুলো খেয়ে পরে বেঁচে থাকতে হবে, সেই ব্যবস্থা কিন্তু ওনারা করেন নাই। আপনাদের সমর্থন পেলে ইনশাল্লাহ সবার আগে আমি কাপাসিয়াতে পরিবেশ বান্ধব কলকারখানা করব, এটা আমার প্রথম অঙ্গীকার। আমার দ্বিতীয় অঙ্গীকার আধুনিক কৃষি ব্যবস্থা। আমাদের কৃষক ভাইয়েরা জন্য জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যে ঘোষণা করেছেন কৃষক কার্ড দিবেন। এই কৃষক কার্ড পেলে একটা কৃষকের কি হবে? সে জামানত ছাড়া ঋণ পাবেন, সে আপনার সার কীটনাশক উনি ওইগুলা সুলভ মূল্যে পাবেন, এবং উনি যে ফসলটা ফলাবেন সেই ফসলটা কৃষি অফিসার তাকে সকল তথ্য দিয়ে সহযোগিতা করবেন। এবং যেটা সবচেয়ে কষ্টের, যে সারা বছর ফসল ফলায় তারপরে বিক্রি করতে গিয়ে দেখেন দাম পায় না ফরিয়া আর দালালদের জন্য। তো এই কৃষক কার্ডের মাধ্যমে সরাসরি ক্রেতার কাছে উনি ওনার ফসলটা বিক্রি করতে পারবেন। কৃষকরা স্বাবলম্বী হলেই বাংলাদেশ স্বাবলম্বী হবে। উনি বলেছেন ফ্যামিলি কার্ডের কথা আমাদের মা বোনদের জন্য। এই ফ্যামিলি কার্ডটা কি করবে? আর যারা প্রান্তিক পর্যায়ে আমাদের যেসব পরিবারের খুবই প্রয়োজন যে কিছু আর্থিক সহায়তা,
সরাসরি পরিবারের ওই মহিলার কাছেই টাকাটা যাবে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে। কেননা মহিলাই সত্যিকার কথা সংসারটাকে ধরে রাখেন এবং আস্তে আস্তে এই প্রান্তিক পর্যায়ে যে আমাদের যে পরিবারগুলো আছে তারা ধীরে ধীরে আপনার স্বাবলম্বী হয়ে আসবে। আমার তৃতীয় অঙ্গীকার মাদক মুক্ত কাপাসিয়া। আপনাদের সহায়তায় এই যে আমাদের, আপনারা সবাই জানেন আমাদের ঘাগুটিয়ার কোথায়, কাপাসিয়া কোথায়, সব থেকে আমরা অনেকেই কিন্তু জানি, কিন্তু এখন কি আমরা সরকারে প্রশাসন কি আমাদের কথা শুনে? ইনশাল্লাহ আপনাদের সমর্থন পেলে এবং রাজনৈতিক সদিচ্ছা থাকলে আমি আপনাদের অঙ্গীকার করছি কাপাসিয়া থেকে মাদক কারবারি এবং মাদক সেবী মূলোৎপাটন করবো মাদকের ইনশাল্লাহ। আমার চতুর্থ অঙ্গীকার যুগোপযোগী শিক্ষা এবং কারিগরি প্রশিক্ষণ। আমাদের কাপাসিয়া তরগাঁওতে একটি কারিগরি শিক্ষা কেন্দ্র আছে সরকারি, সেখানে যে আধুনিকায়ন করে সেখানে সঠিক বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে আমাদের হাজার হাজার কাপাসিয়াবাসী কিন্তু চলে যায় বিদেশে, অল্প টাকায় জমি জমা বিক্রি করে অল্প টাকায় তারা আপনার কাজ করে, নিজের খরচই উঠে না আর পরিবারকে কোনো টাকা পাঠাতে পারে না। এই প্রশিক্ষণ কেন্দ্রে সনদটা পেলে, সার্টিফিকেট পেলে তারা ভালো বেতনে বিদেশে চাকরি করবে, বৈদেশিক মুদ্রা আসবে, কাপাসিয়ার অর্থনৈতিক অবস্থা আরো ভালো হবে। সর্বশেষ অঙ্গীকার আমার কাপাসিয়াতে যুবকদের জন্য কর্মসংস্থান করা, যুবক যুবতীদের জন্য। আমি প্রথমেই বলেছি এখানে পরিবেশ বান্ধব কলকারখানা গড়ে তোলার ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে সাথে আপনার যুবকদের, আমার ভাই ও বোনদের যেন কাজ হয়, কাজ করতে পারেন, করে খেতে পারে, ছোট ছোট উদ্যোক্তা সৃষ্টি করা, অল্প ঋণে আপনার চাকরি দুঃখিত ব্যবসার ব্যবস্থা করে দেওয়া, এই পদক্ষেপগুলো নেওয়া হবে। কিন্তু এই যে অঙ্গীকারগুলো করলাম, এই অঙ্গীকারগুলো একমাত্র সম্ভব যদি আপনারা দল মত নির্বিশেষে আজকে যেরকম জনতার ঢল এখানে চলে এসছেন, ঠিক একইভাবে আপনারা যদি দলে দলে ফজরের নামাজ পড়ে আপনারা ভোট কেন্দ্রে যান এবং ধানের শীষকে ভোট দেন এবং আমাকে জয়যুক্ত করেন, তারেক রহমান সাহেবকে জয়যুক্ত করেন, বিএনপিকে জয়যুক্ত করেন, তাহলে ইনশাল্লাহ কাপাসিয়ার এই উন্নয়ন 5 বছর পরে আমার কাছে বুঝে নেবেন ইনশাল্লাহ। আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, ঘাগুটিয়াবাসীকে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই ইতিহাস সৃষ্টি করার জন্য। সবাইকে ধন্যবাদ। দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। দুঃখিত, আমাদের এখানে সনাতন ধর্মাবলম্বী অনেকে এসছেন। আমি আপনাদেরকে একটা কথাই কেবলমাত্র বলতে চাই যে দেখুন, 24-এর গণঅভ্যুত্থানের পরে সেপ্টেম্বর মাসের যে দুর্গাপূজা হয়েছিল কাপাসিয়ায়, সেখানে আমরা কাঁধে কাঁধ মিলে বিএনপি দিন রাত 24 ঘন্টা পাহারা দিয়ে আমরা খুব সুন্দর করে আমরা ব্যবস্থা করেছি যেন পূজাটা সুন্দর করে হয়। পরবর্তী এবং 67টা পূজা মণ্ডপে হয়েছিল। পরবর্তী 25-এ এই বছর রেকর্ড সংখ্যক 72টি পূজা মণ্ডপে পূজা হয়েছে। এটা একটাই প্রমাণ করে যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, আমরা সবাই একসাথে থাকতে চাই এবং আমরা কাপাসিয়ার উন্নয়ন সবাই একসাথে ইনশাল্লাহ করব। তবে আমি আরেকটা অঙ্গীকার করছি আপনাদের, কাপাসিয়াতে আমরা যেভাবে কোরবানির ঈদ, রোজার ঈদ কোনো পাহারা ছাড়া করি, সনাতনী ধর্মাবলম্বী পূজা পাবো ইনশাল্লাহ আমরা সবাই পাহারা ছাড়া সবাই একসাথে করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আমরা